নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। শীতকাল মানেই নানা ধরনের পিঠেপুলির সম্ভার, আর কম বেশি প্রত্যেকের বাড়িতে এই পিঠেপুলি বানানো হয়েই থাকে। আজ নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটা পিঠে রেসিপি, সেটা হলো রসপুলি। বানানো খুবই সহজ। যারা নতুন পিঠে বানাবেন মনে করছেন, একবার এই পিঠেটা বানিয়ে দেখুন, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। কোনো রকম ভেঙে যাওয়া বা শক্ত হয়ে যাওয়ার ভয় থাকবে না। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রসপুলি পিঠের রেসিপি। রসপুলি পিঠে বানাবার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নারকেল পেস্ট করে নেব। জল ছাড়াই নারকেলটা পেস্ট করে নিতে হবে। দেখুন, সম্পূর্ণ নারকেলটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 150 গ্রাম সুজি। এবারে সুজিটা একদম লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। খেয়াল রাখবেন সুজিটা যেন কোনো রকম কালার না আসে। হালকা করে আমি সুজিটা ভেজে নেব। সুজিটা সাদাই থাকবে। সুজিটা মিনিট 3-4 সময় ধরে হালকা করে ড্রাই রোস্ট করে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এবারে একটা প্লেটে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে সুজিটা আমি একটা সাইডে রেখে দেবো। এবারে যে কড়াইটাতে আমি ডোটা বানাবো, সেই কড়াইটার মধ্যেই আমি পেস্ট করে নেওয়া নারকেলটা ঢেলে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিনি আর 4 টেবিল চামচ নলেন গুড়। আপনারা চাইলে পুরোটা খেজুরের যে পাটালি গুড় হয়, সেই পাটালি গুড় দিয়েও বানাতে পারেন। এখন হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। আর একটা কথা বলে রাখছি, মাপগুলো যদি ঠিকঠাক রেখে আপনারা এই পিঠেটা বানান, তাহলে ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। খেয়াল রাখতে হবে একটা গোটা নারকেল, 150 গ্রাম সুজি আর 150 গ্রাম চিনি বা গুড়, যেটাই আপনারা দেবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়া সুজি। নারকেল, চিনি, সুজি সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। মাখাটা খুব ভালো মতন কিন্তু মাখতে হবে। আর এর মধ্যে কোনো রকম কিন্তু জল ব্যবহার করব না। এখন গ্যাস অন করে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম হিটে এবারে অনবরত নেড়ে চেড়ে একটা ডো মতন তৈরি করে নেব। চিনি হিটে গলে গিয়ে দেখবেন একটু জল জল ভাব হবে। আবার অনবরত নেড়ে চেড়ে জাল দিতে দিতে বেশ জল ভাবটা টেনে গিয়ে দেখবেন টাইট মতন একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন, ডো আমার প্রায় তৈরি হয়ে এসেছে। আরো 2 মিনিট মতো নেড়ে চেড়ে আরেকটু টাইট ডো তৈরি করে নেব। ডোটা যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, দেখবেন কড়াই থেকে ডোটা আলগা হয়ে আসবে। দেখুন, ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে আমি মিশ্রণটা একটা প্লেটে ঢেলে দিচ্ছি। এবারে মিশ্রণটা একটু ঠান্ডা করে নেব। ডোটা ঠান্ডা হতে থাক। আমি এই সময় ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড ফুল ক্রিম দুধ। এখন দুধটা একটু ঘন করে নেব। পুলি পিঠের দুধ যেমন ঘন করে নিতে হয়, ঠিক সেই রকমই এই দুধটাও আমি ঘন করে নেব। দুধটা ঘন হতে থাক। অন্যদিকে আমি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে আমি এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে নিয়ে পিঠেগুলো তৈরি করে নেব। আমি পিঠের শেপটা ঠিক এইরকম জামের মতন শেপ দিয়ে বানাচ্ছি। আবার গোল গোল ছোট ছোট নাড়ুর মতন শেপ দিয়েও বানাতে পারেন, যার যেরকম ইচ্ছে। যারা দুধ পুলি পিঠে খেতে ভালোবাসেন, তারা একবার এই পিঠেটা বানিয়ে খেয়ে দেখুন। দুধ পুলি পিঠে আর এই রসপুলি স্বাদ কিন্তু একই ধরনের। এদিকে আমার সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি।
আর অন্যদিকে দুধটাও আমার অনেকটাই ঘন হয়ে গেছে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এবারে পুলিগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর খুব বেশি নাড়াচাড়া কিন্তু করব না, হালকা হাতে একটু নেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি। এই পিঠেগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু কোনো রকম শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে না, বরং যত বেশি এটা দুধের মধ্যে ভিজবে ততই এটা সফট হবে আর মুখে দিলে মিলিয়ে যাবে। আর খেতে খুবই সুস্বাদু হয় এই পিঠেটা। 5 মিনিট মতন ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 200 গ্রাম খেজুরের পাটালি গুড়। হালকাতে একটু দুধের সাথে গুড়টা মিশিয়ে নিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি। খুব বেশি হাই ফ্লেমে ফোটাতে যাবেন না, আর অনেকক্ষণ সময় ধরে ফোটানোর দরকার নেই, কারণ অনেক সময় দুধের মধ্যে গুড় দিলে দুধটা কিন্তু কেটে যায়। কাজে খুব কম সময় ফুটিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। এই রকম একটু পাতলা অবস্থায় আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, কারণ ঠান্ডা হলে এটা আরেকটু ঘন হয়ে যাবে। ব্যাস, রসপুলি একদম রেডি। এখন একটু ঠান্ডা হতে দেব। এখন ঠান্ডা ঠান্ডা রসপুলি সার্ভ করে দিচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি রসপুলি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সামনেই পৌষ সংক্রান্তি, একবার আপনারা ট্রাই করে দেখুন। আশা করছি খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করে যাবেন না। অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।